আমি দীর্ঘ 14-15 বছর ধরে এই ব্রাহ্মণপাড়াতে আসি। আপনার বুকে হাত দিয়ে বলেন, আমি ব্রাহ্মণপাড়িয়ার সম্প্রীতি বিনষ্ট হোক, ধর্মীয় ভাবে সামাজিক ভাবে বিনষ্ট হোক, আমি কি কোনোদিন এরকম ব্যবহার করেছি? কখন ব্যবহার করেছি? ভাইয়েরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। কথা বলেন ঠিক না? দাঙ্গা নয়, শান্তি চাই। যারা উগ্রতা ছড়ায় তারা রাষ্ট্রের কেউ না, যারা উগ্রতা ছড়ায় তারা দেশের কেউ না, যারা উগ্রতা ছড়ায় এরা মানুষের মধ্যে ভালো মানুষ নয়। কথা বলেন ঠিক না? এরা সমাজের শত্রু, দেশের শত্রু। কথা বলেন ঠিক না? এই দেশ সবার, যে কোনো ধর্মের মানুষ যদি সন্ত্রাসী ছড়ায়, যে কোনো মানুষ যদি ধর্মের মানুষ যদি জঙ্গিবাদিতা ছড়ায়, যে কোনো ধর্মের মানুষ যদি উগ্রতা ছড়ায়, সেই উগ্রতাকে ইসলাম তালাও করে না। এই জন্য উগ্রতাকে না বলুন, শান্তিকে না বলুন। তাইলে দেখবেন ব্রাহ্মণপাড়া স্বস্তি ফিরে আসবে। ব্রাহ্মণপাড়ায় যখন আমার যে একটা মাহফিল বন্ধ হয়েছে, আমি খুব ব্যথিত হয়েছি। আমি ব্রাহ্মণপাড়াতে যখন ফেসবুকের পাতায় দেখেছি রোডটায় পানি উঠেছে, আমি দৌড়াই আপনাদের বাড়িতে আসার চেষ্টা করছি। আমার সম্পদ নাই, আমার টাকা নাই, কিন্তু আমার একটা মন আছে। কিন্তু আপনার প্রতিদানটা যারা দেওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় এটা আল্লাহ সহ্য করবে না। অন্ততপক্ষে মানবতা, ইসলামের নামই হলো মানবতা। কথা বলেন ঠিক না? আপনি হাই করে দিচ্ছেন, তাহিরকে নাই করে দিচ্ছেন। আপনি মনে রাখবেন, যদি আপনি সত্য থাকেন, একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয়, 70 দিকে রাস্তা খুলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আবার ব্রাহ্মণপাড়ার মানুষই আজকে প্রমাণ করে দিয়েছেন, না এটা হতে পারে না। ভালো ধানের মাঝখানে চিটাগান কিছু থাকে, কিছু তো থাকবেই যারা এই সত্যকে, এই শান্তিকে বিনষ্ট করতে চায়। এই ব্রাহ্মণপাড়া আপামর সুন্নি জনতা আবার ওই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে এই ব্রাহ্মণপাড়ার মাহফিলটা বাস্তবায়নের মাধ্যমে দেখে দিয়েছেন এই ব্রাহ্মণপাড়া মাটি সুন্নিদের ঘাঁটি। না, গরমের আগুন লাগানো আমরা পছন্দ করি না। আমরা আগুনের রাজনীতি করি না, সঙ্গীরা সন্ত্রাসী রাজনীতি করে না, সঙ্গীরা দাঙ্গার রাজনীতি করে না, সঙ্গীরা মারামারি রাজনীতি করে না, সঙ্গীরা জানাও পুরো রাজনীতি করে না। কিন্তু যারা সত্যকে দখল করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্পত্তিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায়, সে যেই ধরনের হোক না কেন, আমরা 95% সকলে মিলেমিশে রুখে দিব। আবারও বলছি, দাঙ্গা নয়, কি চাই? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। দাঙ্গা নয়, কি চাই? আর জোরে, প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে কিনা বলেন? যারা বিভিন্ন ভাবে অস্থির করতে চেষ্টা করে। আমরা সন্ত্রাসী পছন্দ করি না। আমরা কি চাই? দেশটাকে আমার একলা নাকি সবার? আরো জোরে। এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেখেন, তাকায় দেখেন, এই পোস্টারের ভিতরে
একটা নাম লেখা আছে, পীরানি পীর আব্দুল কাদের। আর বড় বড় বলো, তাইলে বুঝতে হবে। আপনারা মনে হয় ব্রাহ্মণপাড়ার মুরব্বী যারা আছেন, আপনারা জানেন একটা কায়দা ছিল কাওয়াইদে বাগদাদি, ছিল কিনা বলেন? পৃষ্ঠাটা ছিল লাল, লম্বা কায়দা ছিল। এই কাওয়াইদে বাগদাদি হিসেবে ব্যবহার করতেছিল কাওয়াইদে বাংলাদেশি। এই বাংলাদেশি না হয়ে বাগদাদি কেন? এই দেশের মধ্যে আরব থেকে বাগদাদ থেকে হয়ে পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন, আরবি ভাষাভাষীর মানুষ। ওই বাগদাদের কাফেরা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য। তারা মসজিদ করার আগে খানকা করেছেন, কথা বলেন ঠিক না? এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন। এই জন্য কাওয়াইদে বাগদাদি, এই কায়দাটা এখন আর দেখা যায় না, এখন ছোট হয়ে গেছে। এই কায়দাটা কোথাও হারিয়ে গেছে। এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে আমরা ব্যাখ্যা করেছি। এই জন্য এই দেশের মধ্যে ইসলামের একজন আল্লাহ ওলিগণ, আল্লাহ ওলিদের পক্ষে থাকবেন, শান্তি পাবেন, বিরুদ্ধে যাবেন, মুসিবতে পড়বেন। কেন? এটা আমার সিদ্ধান্ত না। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। আপনারা জবান করে বলুন, আল্লাহর ওলির মাজার কি ভাঙবো না সুরক্ষা করবো? আর জোরে বলুন। কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে, একটা বাদশাহ বলছি, পরে যখন আমরা একটু দাঁড়িয়ে গেছি গা, কারণ আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মন প্রয়োজন হয়, আমাদের সুন্নিদের পক্ষ থেকে চলে, এরপরে ওলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ। এই জন্য সুন্নিরা কি ঘুমিয়ে গেছেন আপনারা? এই সুন্নিরা কি জেগে আছেন? তারপরে ইনশাআল্লাহ আমরা মারামারি চাই না। কি চাই? শান্তি চাই। গায়ে পরে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামের অনেক দল আছে, ব্রাহ্মণপাড়া, আমি জানি। কোনদিন শুনছেন যে আমি কোন মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি? মিলেমিশে থাকতে চাই। আমার মন এখনো বলে যে যেই ধর্ম, যেই মতাদর্শ লালন করেন, যদি 7-8টা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা ঘরে পয়সা যদি আকীদার সমাধানগুলো করতে পারি, কোনটা যদি রাজপথে নামতে পারি, এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মস্তকে যেতে পারবে। আর যদি একজন আরেকজনের গুতাগুতি দেন, এক ইসলামী দলকে মাইনাস করে আপনারা কুমত করবে, আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে করে দেশটা জয় করে হলেন, এটা ভাবতেন না। ক্ষতি আপনার হবে, আমাদের হবে। এগুলো এখনো সময় আছে, এই একটা সুযোগ আসছে। অন্তত কিছু একটা অংশের জায়গা হলো ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে, যদি ঐক্য থাকে। কথা বলেন ঠিক না? এই দেশ সমাজ, এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চাই। কথা বলেন ঠিক না? বলেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি এখান থেকে ময়নামতি চলে যাব। দিনের বেলায় প্রোগ্রাম করেছি, আর খাওয়া দরকার। এখন এসেছি ব্রাহ্মণপাড়া মগবাজার দরবারের আহ্বানে। আমি কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা জবান খুলে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? এই সমাজের মধ্যে যত ফতনা হয়, সমাজের মধ্যে যত ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হয়, এই বিনষ্টগুলো, মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্টগুলো অন্য কোন ধর্মের মানুষে করে না। এই সমস্ত ওয়াজ মাহফিল গুলো বাধা দেয় আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো পাগড়িওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা। আপনারা মনে রাখবেন, এই ইসলামটা এমন একটা ধর্ম, আপনি যদি আমাকে ভালো না লাগে, আমাকে বুঝি আপনার দলে নিয়ে নেন। আর আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনাকে বুঝাই আমার দলে নিয়ে আসবো। ইসলামের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না? এই মুনাফিক ব্রাহ্মণপাড়া আছে না নাই? আরবের বড় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনার নিকট মুনাফিক আসে। ওই মুনাফিকরা এসে বলে, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোন নবী আসবে না।
আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতেছে আপনারে ভালোবাসে, আসলে এরা মিথ্যাবাদী। আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে, হাকিকতে টোকা দিয়ে দেখবেন এদের অন্তর ভিতরে মিথ্যার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, আমি আজকে বলে তুলছি, আর একটু সামনে গেলে বুঝবেন। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন বলেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, তিন নম্বর হলো মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের মুনাফিকদের চেনার আলামত হলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। মুত্তাফাকুন আলাই। ওই মুনাফিকরা কেমন হবে? ওয়া ইন সামা, এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে। তাইলে বুঝা গেল মুনাফিকদের নামাজ আছে না নাই? কথাটা ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বুঝা লাগবে তো, ওয়াজ বাড়িতে নিতে হবে তো। এই মুনাফিকরা সবচেয়ে ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি কিভাবে হচ্ছে আমি এটা প্রমাণ দিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ। আপনার জবান খুলে বল, মুনাফিকের নামাজ পড়ে কি পড়ে না? বলা হচ্ছে সে নামাজ রোজা রাখবে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। এই জন্য যুবক শুধুমাত্র মুসলমান হিসাবে ধারণা করবে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন, মাথার মধ্যে পাগড়ি রাখবে, আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে। মুখের কথা অন্তর আর একটা। তাহিরি হুজুর আসলে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। বক্তাদের সামনে আসলে জি হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে পিছনে এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আরে আছে না নাই? এখন ওই মুনাফিকদের সঙ্গে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জিহাদ আছে? ইসলামী জিহাদ আছে? আপনারা তো মাঝে মাঝে বলেন তাই গরম হয়ে যায় বিলেগা, এটা ইসলামী বিধান। ইসলাম কখনো খানকার, কখনো রাজপথে। ইসলাম কখনো নরম, কখনো গরম। আমার নবী কখনো হারাতে হয়, আবার আমার নবী কখনো জিহাদের ময়দানে 27 বার নবী জিহাদের ময়দানে নেমেছে যুদ্ধের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার বন্ধু, হে আমার হাবিব, ও আমার দোস্ত, জাহিদিল কুফফার, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে। আপনারা জবান খুলে মুনাফিকদের সঙ্গে সহজ ভাবে কথা হবে নাকি কঠিন ভাবে কথা বলবে?
এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকের কাফের যারা হবে ওয়াহুম জাহান্নাম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন। ওয়া বিইসাল মাসির, আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা। আমার নবী আপনার নবী বলে উম্মত জাহান্নামটা কেমন জাহান্নাম রে শুনে যাও। এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পাথর যদি ছেড়ে দেয়, এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয়, এই পৃথিবীটা যত বড় এর থেকে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার। তাহলে এই জাহান্নামটা কি সহজ না কঠিন? এমন জাহান্নাম, অথচ আমরা মুনাফিককে হাসতে হাসতে মনে হয় যে মোবাইলটা পেয়ে গেছি, আর মুখ দিয়ে মনে একটু কথা বলে ফেললে চললো, মুনাফিকে ফেললাম। আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচেয়ে ক্ষতি হয়ে যাচ্ছে। মুনাফিক কারে কয় আন্নিফাক বলে এত কথা হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার নবীর নাম শুনলে সহ্য করতে পারে না, এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো মনে হয়। আবার ইসলামটা যখন কেউ ধ্বংস করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে গেলে সে উদাসীনতা দেখায়। আবার যখন ইসলামের বিরুদ্ধে বিজয় চলে আসে, এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চায় না, এমন কিছু মানুষ আছে না? এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি সোজা চলে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি সহজ একটা রাস্তা পাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চান, তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মক্কার দরবার আমি গত বছর গিয়েছি, হাজার হাজার মানুষের সামনে এখনো প্রেমের জিকির মানুষের কানে কানে বাজে। আমি সেখানে গিয়ে রমজান মাসে আলোচনা করে এসেছি, দেখে এসেছি রমজানে হাজার হাজার মানুষ রোজা রাখা কেমনে পড়ে আছে। যুবক ভাইরা আমার, আরে মাত্র সেই স্কুলে গিয়েছেন, ইংরেজি পড়েছেন, আরবি বাংলা পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, অর্থনীতি পড়েছেন, আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা লাভ করেছেন, কিন্তু আল্লাহর দরবারে গেলে রূহানি শিক্ষা পাওয়া যায়। এলেম এক প্রকার এলেমের নাম হলো ইলমে যাহির, আরেক প্রকার এলেমের নাম হলো ইলমে বাতিন, আরেক প্রকার এলেমের নাম হলো ইলমে শরীয়ত, আরেক প্রকার এলেমের নাম হলো ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এরপর আরেকটা এলেম আছে ইলমে তাসাব্বুর, যার বাহিরের অবস্থা দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেকটা এলেম আছে ইলমে তাসদিক, এই তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য। সুবহানাল্লাহ। সবার কথা কি সত্য মনে হয়? আর সত্য মনে হয়? কত বিচার আছে, সামনে কথা বললে কথা শুনে আর বলতেছে যে তুমি শুনতেছি আমি, তুমি যে কেমন মাল আমি চিনি, তুমি যে কেমন চিজ আমি জানি, এর কিছু আছে না? কিন্তু আরেক প্রকার এলেম আছে, এলেমের নাম ইলমে তাসদিক, তার মুখের কথা শুনলে সত্য। এই প্রকার এলেমটা শুনে আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলিদের দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সহবতের দ্বারা, খেদমতের দ্বারা এমন এলেমের বের হয় যে এলেমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই এলেমটা যখন সহবতের দ্বারা অর্জিত হয়, তখন এই এলেমটা সহবতের দ্বারা যার অর্জন হয়, এই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই এলেমটার নাম হলো ইলমে নবুয়্বী। এটা মাদ্রাসায় যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আরে বড় বড় বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তানদের আপনাকে উদাসীন না বানায়, সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়। আপনারা জবানটা করে বলেন হায়াতের মালিককে,
এই জন্য আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা তিনি মাদারজাত ওলি ছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি করব মালা, মুর্শিদের আমি করব মালা, আখিরাতে পাই যেন তোমারে বলো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, নয়ন প্রায় তোমার দিদারে। মারহাবা না, আরে বলুন আল্লাহ जने गौसे आज़म सजन भगवाला, जने गौसे समझ सजन भगवाला, हर हर तार गदर चरण जोगरे मदीनावाला, हर हर तार गदर चरण जोगरे मदीनावाला, जने गौसे आज़म सजन भगवाला, जने गौसल आज़म सदर बगदाद वाला। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, ওমর খায়ে ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, ওমর খায়ে ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা, যেখানে গৌসুল আজম সেখানে বাগদাদ ওয়ালা, আয় আয় যেখানে গৌসুল আজম সেখানে বাগদাদ ওয়ালা। হাই রে আমি বলেছিলাম আল্লাহর কোন ভয় আছে? আমি তেলাওয়াত করব, আল্লাহ কিছু ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ভিতরে কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? এই ঘোষণা কার? আল্লাহ বলছেন হে সন্তান আমার বন্ধুরা হবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার আল্লাহর গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে। যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয়, তোমার মতো মৌলবী যাও ফাও দিয়ে লাতি মাইরা মাজারটা ভেঙে ফেলাইবা, পাওয়ার মতো পছন্দ ফলের মতো সাধারণ আছে। আর আল্লাহর মাজারটার উপরে দেখলাম যে কেমনি বাপরে বাপ ফাও দিয়ে লাইতেছে আর ভাঙতেছে, কেমন মনে করছে যে ইটে 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 মাজার বাইরে ভেঙে গেলে অসুবিধা কি ভাঙলো? আবার সুন্নি ভাগ করে দিয়ে বলবে কথাটা ঠিক কি না? আমি দিন গভর্নমেন্টে কইছি যে তারা করে যে মাজারটি ভাঙছে এটি খুব সুন্দর করে কারো কাজ করে বানাইবেন, দেশে শান্তি আসবে। কথাটা ঠিক কি না? বুঝে আসবে শান্তি আসে না, কথাটা ঠিক কি না? এগুলা বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, মাজার ভাঙা সাহসটা কত। গোলাপ শাহ মাজার দেখছি একটা পাগল গেছে শিকল লইয়া যায় খোয়াটা বাতি যা শিকল লইয়া দাঁড়িয়েছে আর সামনে আর কেউ গেছে না। ওই আল্লাহর মাজার, এটা হলো আমাদের ধর্মীয় চেতনা। কথাটা ঠিক কিনা? ওলিয়ার মাজারগুলি স্তম্ভে তারা এনেছেন, শান্তির স্তম্ভে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে স্থানটা দিয়ে গেছে এই মাজারগুলো দেখলে আমাদের চেতনা ফিরে আসে। কথা বলে ঠিক না ঠিক? কত চেতনার কথা বলে আমরা কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহর ওই যে মাজারগুলো সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাডলাক আর কিছু হতে পারে না। কথা বলে ঠিক না? বন্ধুরে আমি আবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন
গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মাদারজাত ওলি না সাধারণ ওলি? আল্লাহ সবার দাম ঠিক আছে, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কারো কোনো সন্দেহ আছে? আর জোরে কোনো সন্দেহ আছে? এই জন্য জুড়ে আল্লাহর দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর দরবারে গেলে বেঈমানি পথ চলে না, আল্লাহর দরবারে গেলে নিজের জীবনটা বরবাদ করে জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিতে পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তরে পেটের ভিতর থেকে দিয়ে দিত। সুবহানাল্লাহ, পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। এখন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা বলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রাদিয়াল্লাহু ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা পেটের ভিতরে বাচ্চা, আর আমি হলাম তার মা, বাচ্চা পেটের ভিতর দিকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। ঠিক তার মেয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি। মা হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন। তিনি দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন, হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ করে মানুষগুলো বসে থাকতেন। শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে, কারামত শুরু হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে যাইতো, ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন, হঠাৎ করে একটা মানুষ বলতো, এই মানুষগুলো তোমরা রাস্তা করে দাও, এ উপস্থিত মুসল্লিয়ান ইকরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও, তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, এখানে একজন আল্লাহর ওলি আসছেন। এবার উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলতেন, ইয়া গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না, বামেও কোনো মানুষ দেখলাম না, আমাদেরকে আয়েশা মাইকের মতো এসে বলতেছে, তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও। এবার রাস্তা ছেড়ে দিলাম, বলছে জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গাটা প্রশস্ত করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা তো কোনো মানুষ দেখলাম না, কে কথা বললো? আমরা সাথে দেখলাম না, ডানে কেউ দেখলাম না, বামে কেউ দেখলাম না, সামনে কেউ দেখলাম না, পিছনে কেউ দেখলাম না, কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম বলে, দুনিয়ার কোনো মানুষ বলে নাই, এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা, সাউন্ডটা জোরে বলেন। যুবক ভাইরা, আমার গাউসুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যে বলেছে এই জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য, তিনি অন্য কেউ না, তিনি হলেন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য ফেরেশতা পাঠিয়ে রাখছে। আজকে ওই গাউসুল আজমের কারামত বললে বাংলাদেশের কিছু ডাবলু মার্কা মৌলবীরা ওই কারামতের বিরোধিতা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় না করলে ওলি হওয়া যায় না, আল্লাহকে ভয় না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক এমন হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে
করেছে হুজুর গাউসুল আজমকে একদল জবান ধরছে দইরা অল বডিটা চেক করেছে এই কথাগুলো মুরব্বীরা জানেন কিন্তু ইয়াং বয়সের ছেলেগুলা তা জানেন না এই জন্য কিশোর বয়সের ছেলেদেরকে আমার জানান লাগবে হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতি করেছে অল বডিটা চেক করেছে এখন বর্তমানে ডাকাতি কিন্তু একটু বেড়ে গেছে কথা বলতে এবার হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতে ধরছে অল বডিটা চেক করে কিছুই পাই নাই কিন্তু হঠাৎ করে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ডাকাতের দল তোমরা আমাকে চেক করেছো তোমরা আমার কাছে কিছু পাও নাই কিন্তু আমার বডির মাঝে একটা আস্তিনের ভিতরে সেলাই করা কিছু মাল আছে আমার মা এটা সেলাই করে দিয়েছে এই জন্য নাও না তোমরা আমার এই মালগুলো নিয়ে যাও ডাকাতের দলেরা বলতেছেন হে আব্দুল কাদের জীবনে কত চুর কত মানুষ করেছি তার নিজের সম্পদ লুকায় রাখতে চায় কিন্তু তুমি দিগো তুমি লুকায় রাখলে না আমাদের কাছে ওপেন করে দিলা তাই আমার মা জননী আমারে বলেছেন খবরদার বাবারে কোনোদিন মিথ্যা কথা বলবে না ওই যে ওয়াদের শুরুতেই বলছি মিথ্যা কথা বলে মুনাফিক আর সত্য কথা বলে আল্লাহর বলিয়া কথা বলে ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা হুজুর গাউসুল আজম ও পোলাপান ব্রাহ্মণ পাড়ার পোলাপান পায়ে ধরে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে মুনাফিকের খাতায় নাম তুলবেন না এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকি হয়ে যায় এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না কারণ মিথ্যা কথা বললে ওই গুণ পোকা যেমন করে কাঠকে শেষ করে দেয় ঠিক এমন ভাবে মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায় আপনি যারা পরিমাণ টের পান না ঠিক আছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ডাকাতের দল নাও আমার আস্তিনের ভিতরে সম্পর্কগুলো তোমরা নিয়ে যাও এবার ডাকাতের দলেরা বলে জীবনে কত মানুষ ধরেছি এমন মানুষ তো কোনোদিন দেখি না ও আল্লাহর বন্ধু আমরা আজকে আর চুরি করব না তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়ে ইমানদার বানায়া দেন আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে প্রমাণ হয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারটা বলি শৈশব থেকে ওনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে তিনি মনে মনে ভাবতেছেন আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি আমি বাড়ির মধ্যে ইবাদত করি এমন একটা জায়গা চলে যাবে যেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না যেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না এই জন্য আমি চলে যাবো একটা জঙ্গলের ভিতরে আপনারা জবান করে বলেন আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই আজকে ঢাকা শহর বানাইয়া মক্কার দরবারে বিশ্ব হুজুরের এমন কি হবে ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা খানকা বানাইতে পারে এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আয়েশা কেন তরিকতের কাজ করা লাগবে এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন যেমন 360 আউলিয়া 360 আউলিয়ার প্রধান তিনি হলেন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে এই বাংলাদেশের মধ্যে এসে ঈমানি ঘাঁটি বানাইছে এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে ঠিক নম্বরে মক্কার দরবারে বিশ্ব হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আস্তে আস্তে এই পর্যন্ত চলে এসেছেন আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটা লাভ হইছে না লস হয়েছে এই জন্য যুবক এটারে কোনো দুর্বলতা মনে করবেন না আপনার জীবনে যদি হিজরত না থাকে আপনি প্রেমের মজা পাবেন না কথা বলেন ঠিক কিনা আমার মুর্শিদ নিয়ে আমার মন কারিয়া এটা মেরে বাজার বাজার সামনে এটা মেরে চলে সারা একটু ফোরে যাবো ইনশাআল্লাহ একটা লাইনটা ধরে নি একটা আওয়াজ করে যান আমার মুর্শিদ নিয়ে আমার মন কারিয়া কেমন করে নীলরে মন কেমন করে নীলরে মন আমার মুর্শিদ আমার
মন কারিয়া আমার হামিদ চান নিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলাম কি রূপ দেখাইয়া এই তাহির কি দামা এই তাহির কইলই হ্যাঁ জলে সব জাল হয় তাহির কথা ঠিক না বলি সারা তুমি আইলে সমস্যা না তাহির আইলে সমস্যা কথাটা ঠিক না বলি আগুন লেগে যায় নামটা হতে ভালোবাসা আছে একবার সবই দেখা যাবে না সবার ভালো যারা আমাদের বেশিরভাগই ভালো লাগে ব্রাহ্মণ ভাই এটা ভালো লাগে না কথাটা ঠিক না বলি আবার দেখুন যারা একটু দেখতে পারে রাস্তা দেখা গেল হুজুর একটু সেলফি টিপে তুলি কি করে ভালো আবার এটাও আছে একটু কন্যা কন্যা মুর্শিদ আমারি মন করলার হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই পাগলের কি দাম আছে যদি না জানো হইয়া আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া আমার হামিদ চান নিল আমার মন কারিয়া কেমন করে নিল কেমন করে মন প্রেমে আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না।